আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসিএম রিপেয়ার করতে পারেন। কেমন? আমার কাছে আজকে আছে একটা টয়োটা করোলার 2006 মডেল ইসিএম। তো কাস্টমার আমার কাছে এসেছে, উনি বলেছে যে ওনার একটা সিলিন্ডারে কারেন্ট আসছে না, হ্যাঁ, সিলিন্ডার নাম্বার 2। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফল্টটি ফাইন্ড আউট করতে পারেন, কোন সিলিন্ডারে কারেন্ট আসতেছে না, বা সিলিন্ডারের কোন রেজিস্টর বা মসফিটটি খারাপ হয়ে গেছে, কিভাবে মাল্টিমিটারের থ্রুতে আপনারা এটি খুঁজে পেতে পারেন আমি আপনাদেরকে দেখাবো, এবং রিপেয়ার করতে কিভাবে করবেন ওটাও দেখিয়ে দিব। কেমন? প্রথমত কিভাবে আপনারা এই কোনটা ইগনিশন কয়েলের আইসি বা রেজিস্টর বা মসফিট কোনটা খারাপ হয়েছে এটা কীভাবে বুঝবেন, কোন আইসি তার জন্য, ঠিক আছে? তো প্রথমত আপনারা কী করবেন, ইগনিশন কয়েল থেকে ওয়্যারটা মার্কিং করে নেবেন, যেটা পালসের ওয়্যার আছে ওই ওয়্যারটা মার্ক করে নেবেন। আমার যেহেতু জানা আছে তাই আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ওয়্যারটা মার্ক করে ওখান থেকে মাল্টিমিটারের কন্টিনিউটিতে রেখে ওই ওয়্যার থেকে এখানে ট্রেস করবেন যে কোথায় বিপ সাউন্ড আসছে, কোন জায়গায় আসছে ওই ওয়্যারগুলো, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে এই চারটা হচ্ছে ইগনিশন কয়েলের রেসিস্ট্যান্স, ওকে, আর রেসিস্টর। তো এগুলো থেকে যে কোনো একটা হয়তো বা খারাপ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি চারোটা প্রথমে একটা মাল্টিমিটার নিয়ে ওটাকে 200 ওহমসে ফিক্স করবেন, যেহেতু এগুলো 101 রেসিস্ট্যান্স। তো প্রথমত ফার্স্ট দেখেন এটা একদম পারফেক্ট। সেকেন্ড, এখন ওটা কাজ করছে না। দ্বিতীয় সিলিন্ডারের রেজিস্টরটা কাজ করছে না। থার্ড নাম্বারও ঠিক আছে। ফোর্থ সিলিন্ডারও পারফেক্টলি কাজ করছে। তার মানে সেকেন্ড সিলিন্ডারের রেজিস্টরটা ড্যামেজ হয়ে গেছে। কেমন? তো এটা রিপ্লেস করতে হবে। এটা তো এই রেজিস্টরগুলো কোথায় পাবেন? এগুলো অনলাইন আলি এক্সপ্রেসে পাওয়া যায়। তো আর যদি আপনার কাছে নতুন না থাকে, যদি কোনো পুরনো ইসিএম থাকে, যেরকম আমার কাছে এটা একটা পুরনো ইসিএম আছে ল্যাক্সাসের, এখানেও পুরনো ইসিএমের ভিতরেও আপনি এগুলো পেয়ে যাবেন। দেখেন 101। তো আমি এটা রিমুভ করে এখানে ফিক্স করব, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রিপ্লেস করে ফেলেছি। দেখুন আমার কাছে অন্য একটা ইসিএম ছিল, আমি সেম একটা রেজিস্টর ওখান থেকে রিপ্লেস করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে মাল্টিমিটার চেক করে দেখাচ্ছি, যেহেতু গাড়িটা আমার কাছে নেই, না হলে গাড়িতে লাগিয়ে আপনাদেরকে চেক করিয়ে দিতাম। ঠিক আছে, আগে সেকেন্ড সিলিন্ডারটা কাজ করতো না, দেখতে পাচ্ছেন। এখন সেকেন্ড সিলিন্ডারটাও পারফেক্ট কাজ করছে। থার্ড, ফোর্থ, ওকে। তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ইসিএম রিপেয়ার করতে পারেন। ইসিএমের আরও যেই খুঁটিনাটি সমস্যাগুলো আছে, ট্রান্সমিশনের সমস্যা বা আরও অনেক যেই ধরনের সমস্যাগুলো আসে, আস্তে আস্তে আমি আপনাদের সবগুলোর একটা একটা করে ভিডিও দেব। আর আপনাদের কোন সমস্যাটা জানার বেশি ইচ্ছা আছে বা গাড়ির কোন ফল্টটা জানার আগ্রহটা বেশি, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ওই টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।